হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে 8:37। গাড়িও চলে আছে 40,812 কিলোমিটার। আজকের একটু বেরাতে দেরি হয়ে গেল, কারণ সব কিছু কাজ করতে করতে বেরাতেও দেরি হয়ে গেছে। আবার বারুইপুর থেকেও ভাড়া পাইনি, কারণ আজকে শনিবার, আজকের একটু ভাড়ার পরিমাণটা কম থাকে। তো জানি না, যদি নিয়ে আসতে পারি তো ভালো হয়। তো এখন যাচ্ছি, নিয়ে তো যেতে পারলাম না, চেষ্টা করতে হবে আসার টাইমে কাউকে না কাউকে নিয়ে আসবো। তো চলো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা নতুন কাজ করবে বলে ভাবছো, চেষ্টা করো যেই বাইক নিয়ে কাজ করবে তুমি, সেই বাইকটা যেন মাইলেজওয়ালা হয়। যদি মাইলেজওয়ালা বাইক যদি না থাকে, তুমি কাজ করে তেমন একটা বাড়িতে প্রফিট কামাতে পারবে না, প্রফিট নিয়ে যেতে পারবে না। মাইলেজওয়ালা বাইক থাকতে হবে, ঠিক আছে? ওই লোক দেখানো বাইক কিনে লাভ নেই, ঠিক আছে? মোটামুটি মাইলেজওয়ালা বাইক নিয়ে কাজ করতে হবে তোমাকে। মাইলেজ না থাকলে, মোটামুটি 60-65 মাইলেজ না থাকলে, তোমার ওই বাইক নিয়ে কাজ করে কোনো লাভ নেই। তুমি খাটবে বেশি, ইনকাম করবে কম। আর যদি সিএনজি বাইক হয় তো খুবই ভালো হয়, তো কাজ করবে, মজা পেয়ে যাবে কাজ করে। তো চলো আজকে দেখা যাক। আজকে তেমন একটা বেশি কাজ করব না, কম কমই কাজ করব। আর কালকের জোম্যাটোতে কাজ করব। আজকে শনিবার যেহেতু, কালকের আবার জোম্যাটোতে কাজ করব। তো জোম্যাটো থেকে কিছু টাকাও তুলে নেবো, তাই জন্য আজকের একটুখানি কম কাজ করব, কালকেরও একটুখানি কাজ করব, হয়ে গেল। বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন 9:41 বাজে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আজকে শনিবার যেহেতু, আজকে জানি না, শনিবারে এত কম ভাড়া তো থাকে না। আজকের ভাড়াই পাচ্ছি না, ঠিকঠাক ভাড়াই পাচ্ছি না। তো সবে একটা পেলাম। তো ছোটোখাটো তো ভাড়া ধরবো না ভেবেই রেখেছিলাম, কিন্তু আজকের ভাড়ার পরিমাণ খুবই কম। 100 টাকার ভাড়া ধরলাম, নিয়ে যাব হচ্ছে আনন্দপুর। আনন্দপুর মানে হচ্ছে রুবির সাইডে, ওই হেরিটেজ কলেজের ওখানে নিয়ে যাব। দেখি, এখানেই লোকেশান দেখাচ্ছে। পিক আপ ছিল একদম কাছাকাছি, ঠিক এখানেই দেখাচ্ছে। ये जगह एकदम औसम है, मतलब हाँ, ये पूरा एकदम गांव वाला फील आ जाता है। देखिए पानी का कलर, देखिए पूरा नीला हो गया है। ये दीजिए तब। ओए ओए, इधर रुकता है। ठीक है, थैंक यू। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো দেখো চলে এসেছি, দেখো কোন জায়গায় এসেছি। পুরো দুদিকেই পুরো ঝিল, আর মাঝখান থেকে রাস্তা। আর আজকে তেমন একটা ভাড়া নেই, তো তাই জন্য একটু ঘুরে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। ভিউটা দেখো শুধু, এখানে দাঁড়াই, দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখাই একটু। দেখো ভিউটা দেখো শুধু। এখান থেকে দেখো কি কি দেখা যাচ্ছে। দেখো ওই আরবানা, অ্যাক্রোপলিস মল, তারপর এটা তো মনে হয় হেরিটেজ কলেজটা, এটা হেরিটেজ কলেজ হবে হয়তো। তো দেখো সামনে পানা ফানা কত সুন্দর হয়ে আছে। আগে আমি মামার বাড়ি যেতাম, আর এই পানা, এই পানার এই ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই নীল নীল, এইসব ফুলগুলোকে তুলে তুলে খেলতাম। এই সাইড দিয়ে শুধু ঘুরতাম। তো আমারও মামার বাড়ি ঠিক এই সাইডেই, আরেকটু ওই দিকটায়, ঠিক দাসপাড়ার ওই দিকে আমার মামার বাড়ি। তো লাগছে, দেখো ভিউটা দেখো। কটা টাওয়ার দেখো, 1 2 3 4 5 6 7 8টা টাওয়ার।
আরও দুটো টাওয়ার হচ্ছে ওইদিকে নতুন। তো চলো এই দিক থেকেই যাবো, এই দিক থেকেই বেরাবো, ওই দিকে জাম প্রচুর, ওই দিক থেকে বেরাবো না। তো এই দিক থেকে বেরিয়ে হেরিটেজ কলেজের পাশ থেকে গিয়ে উঠবো। তো ওখান থেকেই আমাকে উঠতে হবে, কারণ ওই দিকে জামটা নেই। আর এই দিক থেকে গেলে দেখছি প্রচুর জাম। এই দেখো সজনা ডাঁটা গাছ দেখো কত, এখান থেকে সজনা ডাঁটা ঝাড়তে হবে। ঠিক সজনা ডাঁটার টাইমে এসে এখান দিয়ে ঝাড়বো। ও প্রচুর পরপর সজনা ডাঁটা, প্রচুর সজনা ডাঁটা গাছ, ফুল হয়েছে আবার। তো এইসব রাস্তায় মজা লাগে চালিয়ে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডা পড়েও গেছে, কয়েকদিন পরে আরও ঠান্ডা পড়ে যাবে। তো এখন চলে এসেছি এই হেরিটেজের পাশের রাস্তা দিয়ে বেরালাম, ওই দিকের রাস্তা দিয়ে বেরালাম না, কারণ ওই দিকের রাস্তায় জাম, প্রচুর জাম। তো তাই জন্য ওখান থেকে বেরালাম না। তো এই হচ্ছে হেরিটেজ কলেজ। তো এখন যাব আবার ওই রুবির দিকে গিয়েই দাঁড়িয়ে থাকবো। আর আজকের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে, কোনো বড় ভাড়ার দিকে আজ গেলে চলবে না, আজকের আর ভাড়া নেই, তেমন একটা ভাড়া নেই। তো তাই জন্য ভেবে নিয়েছি ছোট ছোট ভাড়া মারবো, মেরে যতটা যা হয় নিয়ে বাড়ি চলে যাব। এই দেখো একটা আসছে টালিগঞ্জ যাবে, 80 টাকায় দেখি নিয়ে যাই। এসকে, ও বাবা এ তো ফেক অর্ডার, অ্যাকসেপ্টও হয়ে গেল। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি আর ড্রপ করি। না হ্যাঁ না এবং তোমাকে কি অনলাইন করে দেবো 20 টাকা, কারণ আমার কাছে আবার খুচরো নেই। ঠিক। তো বন্ধুরা প্যাসেঞ্জার বললো আবার যাবে, ফেরত যাবে। তো এখানেই দাঁড়াই কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। তো এই ভবানী সিনেমা হলটা পার করে আমি এসে দাঁড়িয়ে আছি এখন। এখানেই দাঁড়াই। এই রাস্তাটা চলে গেছে, এই দিকটা হচ্ছে টালিগঞ্জের দিকে, আর এইটা চলে গেছে পুরো এক্সাইড মোড় সোজা। তো দেখি যদি অর্ডার পাই তো চলে যাবো, না হলে দাঁড়িয়ে থাকবো। আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব আবার সেই রুবির দিকে, 100 টাকা ভাড়ায় নিয়ে যাব। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি আগে। হ্যাঁ থ্যাংক ইউ। আবারও একটা ভাড়া পেয়ে গেছি, এনাকে আমি সকালবেলায় নিয়ে এসেছিলাম। তো সকালবেলা প্রথম অর্ডার যাকে নিয়ে এসেছিলাম তাকেই আবার নিয়ে যাব, 100 টাকা ভাড়াতেই নিয়ে যাব। তো উনি আমারটাই আবার অ্যাকসেপ্ট করেছে। তো নিয়ে যাব হচ্ছে আমি নাকতলার ওইদিকে, মানে গড়িয়া বাস স্ট্যান্ডের ওইদিকে, নাকতলা বলবো না, গড়িয়া বাস স্ট্যান্ডের ওইদিকে নিয়ে যাব। তো চলো ঢুকে গেছি আবার সেই রাস্তাতেই। সবাই হেঁটে হেঁটে আসছে, এদের ছুটি হয়ে গেছে। এদেরকে মনে হয় বসে পড়াচ্ছিল, এদেরকে সব বসিয়ে মনে হয় ওখানে পড়াচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল আমার। ওখানে সব এদেরকে পড়াচ্ছিল যে গাছ এরকমভাবে লাগাবে, গাছ ওরকমভাবে লাগাবে, গাছ এরকম করে কোদাল দিয়ে গর্ত করতে হবে, কুড়ুল দিয়ে বা শাবল দিয়ে গর্ত করবে, করে এরকমভাবে লাগাবে। এইসব হয়তো ট্রেনিং দিচ্ছিল, গাছ কেমনভাবে লাগাবে। কলকাতার ছেলে তো এরা, কলকাতার ছেলেরা এইসব গাছ ফাছ হয়তো লাগাতে ফাগাতে জানে না, তাই জন্য এদের গাছ লাগানো শেখাচ্ছিল। দেখো সব এই জায়গাটা কি করছে, এই জায়গাটা মজা পেয়েছে ওরা সবাই। খিচুড়ি ফিচুড়ি দিচ্ছে মনে হয় এখানে। মহেশতলা ফয়েশতলা এখন আসছে এখান থেকে। হ্যাঁ এই দিক থেকে এলাম, কারণ এই দিকটায় যদি জাম হয়, তাই জন্য এই দিক থেকে এলাম। আপনাদের এখানে কি হলো, মানে গাছ ফাছ লাগানো হয়ে গেল? ঠিক আছে থ্যাংক ইউ। আরও একটা ভাড়া পেয়েছি, ইন ড্রাইভে পেয়েছি, একদমই ছোট ভাড়া, 60 টাকার ভাড়া। নিয়ে যাব হচ্ছে গল্ফ গ্রিন, 4 কিলোমিটার ড্রপ, 60 টাকায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ
ও এইটা এখানে পা দিয়ে উঠতে পারবে আপনি। এই তো এখানে পা দিয়ে উঠে যান। হ্যাঁ বাইক খুব উঁচু, কারণ কি একটু ধরুন না। এখানে এই তো পা লাগলেও কিছু হবে না, পা লাগলেও কিছু হবে না, আপনি পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিন না, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই 20 টাকা পড়ে গেল রে, আপনি আগে ওইটা ধরুন, হাওয়াতে ঢুকে যাবে মালিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। দাঁড়ান, আপনি কোন জায়গাটা আছেন? ওই আপনার বাড়ির বাইরে আছি। উত্তরটা ঠিক আছে, দাঁড়ান। ও ওরে বাবা রে, দাঁড়ান নিন। ব্যাগটাকে সামনে নেওয়া যাবে? পায়ে লাগবে। ও পায়ে লাগলে কিছু হবে না, নেওয়া যাবে, কিন্তু নিলে আবার এমনি ওঠার সময় কোনো অসুবিধা নেই, পায়ে লাগলেও কিছু অসুবিধা হবে না। খুলে দেবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। এইটা নাকি এখানে দাঁড়াই? হ্যাঁ আমি এই জন্য এটা পড়ি না, এটা আগে আরও তো তাও হালকা করার জন্য এইসব লাগানো ছিল, এইগুলো খুলে উড়িয়ে দিয়েছি। ড্রাইভার থেকে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা আগে পড়তাম আমি, ঘাড় ফাড় ব্যথা হয়ে মুড়ে মানে ঘাড় বেঁকে যেত আমার, ওই জন্য পড়া বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো আমি একটুখানি এগিয়ে চলে গেছিলাম। তো কি করব তখন আবার এই ফুটপাথ দিয়ে আবার ইউটার্ন নিয়ে ফুটপাথ দিয়ে চালিয়ে আবার ওইদিকে নিয়ে গেলাম, প্যাসেঞ্জারকে ছাড়লাম। এখন তো আছি পাটুলি মোড়ে, দেখা যাক আর কোনো ভাড়া পাই নাকি। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে তো অনেকক্ষণ আগেই ড্রপ করে দিয়েছি, ড্রপ করে দিয়ে চলে এসেছি আমাদের এই কামালগাছি বাইপাসে চলে এসেছি, যাচ্ছি আমি বাড়ির দিকে। এখন কাজ আর করব না আজকের। আর এখন সময় হয়েছে ঘড়িতে 3:46, আর গাড়িও চলেছে ফাঁকা গাড়ি, মোটামুটি 8-9 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। 40,895 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর কততে চালানো শুরু করলাম সেটা আমি লিখে দেবো, স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে। তো লাস্ট প্যাসেঞ্জারটাকে যেখানে ড্রপ করলাম, তো তারপরেও আমি ভাড়া মেরেছি, তো পাটুলি থেকে একজনকে নিলাম, নিয়ে চলে গেলাম দিল্লি পাবলিক স্কুল আনন্দপুরের ওখানে। তো ওখানে ড্রপ করার পরে আবার আরেকজনকে নিলাম 50 টাকা ভাড়ায়। তো ওইগুলো আর তোমাদেরকে দেখায়নি, 50 টাকা ভাড়ায় অভিষেকটার ওখানে ড্রপ করলাম, মানে ওখান থেকেই যেখানে ড্রপ করলাম সেখান থেকেই আবার আরেকজনকে নিয়ে গেলাম 50 টাকায়। তো তারপর আর ভাড়া মারিনি, তারপর ওখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে এসেছি এইদিকে। আর ইচ্ছাও করছিল না আজকে, বেকার আজকের দিনটা এমনি খারাপ গেল, আজকের তেমনভাবে ইনকাম হয়নি, লস করিনি কিন্তু তেমনভাবে ইনকামটা হয়নি, যেমন প্রতিদিন হয় তেমন আর্নিংটা তেমন হয়নি। টোটাল আজকের আর্নিং হয়েছে 600-650 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে। 323 টাকা ব্যাংকে ঢুকেছে, আর পকেটে আছে 350 না কত টাকা, ওই 670 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে। তো এরকম আপ ডাউন হতেই থাকবে, তো এর মধ্যে দিয়েই আমাকে কাজ করে গোল দিয়ে বেরাতে হবে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমার এই সিএনজি পাম্পের এখানে। এই একটা বারুইপুরের সিএনজি পাম্প, এই হচ্ছে এইচপি পাম্প, এটা নতুন হয়েছে, এখন কোনো গাড়ি নেই, সিএনজিও নেই। তো এইখান থেকেই তোমরা সিএনজি যদি বারুইপুরের কাছাকাছি তোমাদের বাড়ি হয়, এখান থেকে ভরিয়ে নেবে, ফাঁকা থাকে। আর একটা আছে নেপালগঞ্জে ভালো প্রেশার থাকে, ওই সব জায়গা থেকে ভরিয়ে নেবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থাকো।